আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আপু আলাইকুম। কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নামটা কি? আমার নাম মাহি। মাহি। জি। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম। জি। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে আব্বু আছে, আম্মু আছে, ছোট একটা বোন আছে। তোমার আব্বু কি করেন? আমার আব্বু একজন কৃষক। কিসে? যাই হোক, সংসারটা কারো উপর নির্ভরশীল? সংসারটা নির্ভরশীল এতদিন আব্বুর উপরেই ছিল। এখন আব্বুর কোমরের সমস্যা দেখে আব্বু চাষের কাম করতে পারতেছে না, কোনো কাজই করতে পারতেছে না। তো মোটামুটি বসে বসে খায় আব্বু। এখন ওই আম্মু টুকটাক দিয়ে চালায় আর কি। ও, আমার উপর নির্ভরশীল জি, আম্মুর উপর সংসারটা। নির্ভরশীল। সে কি করেন? আম্মু গরু আছে, বাগা গরু পালে, ওই গরু দুধ বিক্রি করে সংসারটা চলে। ও, মোটামুটি ওর উপরতে জি। মানে তোমাদের সংসারটা চলতেছে। তুমি পড়াশোনা কতটুকু করেছো? পড়াশোনা এসএসসি পরীক্ষা দিছি। পরীক্ষা দিছো? চিন্তা ভাবনা নাই কলেজে ভর্তি হওয়ার জন্য? ভর্তি হওয়ার জন্য আমি চাইছি, কিন্তু আব্বুর সামর্থ্য নাই দেখাই পারতেছো না, কিন্তু তোমার মন চাচ্ছে যে আমি কলেজে যাব, লেখাপড়াও করব বা ভবিষ্যতে কিছু একটা করব, এটাই তো। কিন্তু তুমি পারছো না। এখন আমাদের ক্যামেরার সামনে কি জন আসো? বিয়ের সাথে বসবে নাকি পড়াশোনা করবে? পড়াশোনা চালিয়ে আসলে যাবে? আমার ওরকম পৃথিবীতে না ওরকম দয়ালু মানুষ পাওয়া যায় না যে মেয়েটা আমার কাছে থাকবে, আমার কাছে থেকে পড়াশোনা করবে। ওরকম মানুষ আসলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। অবশ্যই। আর দ্বিতীয়ত হলো যে আমি আমার একটা ফ্রেন্ড লাগে, আমি চিনতাম না, অনলাইন থেকে পরিচয়। ওই যে আমার একটা ভাবি ছিল, ওই ভাবি দেখাইছে আর কি অনলাইনে। এখানে আসার পর নাকি মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটার যত স্বপ্ন আছে সব নাকি পূরণ হয়েছে। মেয়েটা নাকি পড়াশোনা করার ইচ্ছা ছিল, বিয়ের পরে নাকি ওর হাজব্যান্ডকে পড়াইছে। তো ওইটা শুনে আর কি আমি নির্ভরশীল হয়ে ভাবলাম আমি যদি এরকম একটা চান্স পাই আর কি, তাহলে আমার জন্য ভালো। আচ্ছা, তো যাই হোক, তোমার বয়সটা কত? আমার 17। 17? আচ্ছা, তুমি কত বছর বয়সে তোমার হচ্ছে মেচুরিটি হবে? 25 বছর, 30 বছর, 35 বছর? ম্যাচিওর ওইটা বড় কথা না, আসলে হলো একটা মানুষের মনটা বড় জিনিস। বয়সটা রূপটা চিরদিন থাকে না। বয়স আজকে আমি 16 বছরের একটা ছেলেকে বিয়ে করলাম, পরে দেখা যাবে ও 50 বছর হয়ে গেল, ওকে আর আমার ভালো লাগতেছে না, আমারও ওকে ভালো লাগবে না। তো তার থেকেও বেটার হচ্ছে ভালো মনের মানুষ দেখে বিয়ে করা টান কমে। বুঝতে পারছি। তুমি চাচ্ছ যে একটা ভালো একটা মন হলে যথেষ্ট। হ্যাঁ জি, আমি মানুষের চাই ইচ্ছা। একজন ভালো মানুষ যেহেতু আমাকে সুন্দর করে চালাতে পারে। আমার ফ্যামিলিকে চালানো লাগবে না, আমার ফ্যামিলির জন্য আল্লাহ আছে, উপর আল্লাহ। তো আমার চাই পড়াশোনা করতে, এমনি আমার ছোটো বোনটার জন্য আমি কিছু করতে চাই। তো যদি ওরকম মানুষ পাই যে আমার জন্য আমাকে হ্যাপি রাখবে, আমার ছোটো বোনটার দিকে একটু দেখবে, আমার ছোটো বোনের আমি ছাড়া আর কেউ নাই, ওরকমটা হলে আর কোনো কিছু চাবেন না? যাক, আমার আব্বু আম্মু চিরদিন বেঁচে থাকবে না, কারণ ছোটো বোনটা আমার কাছে, আমার আব্বু আম্মু আমার হাতে তুলে দিয়ে দেবে। তো আমার ওরকম একটা দরকার থাকতে হবে। আমি হয়তো কলেজে যাইতে পারি না, করতে পারি না, আব্বু সমর্থন, কিন্তু আমার ছোটো বোনটাকে আমি এরকম হইতে দিতে পারি না। বুঝতে পারছি। ফোন নেই, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।